আমার মেয়ে রেখে তোমার পছন্দ হয়েছে? আপনার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে দেখাশোনা করে রাখতে হবে এবং ধর্মকর্ম সবকিছু মাইনে চলতে হবে। এই কথা যদি রাখতে পারে তাহলে আমি আপনার মেয়ের বিয়ে করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতনই আমার মেয়ে চলবে। ঠিক আছে, আমি সব ইসলামিক কালচারগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। কথা শুনে অত্যন্ত ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, তোমার মতন একজন নেককার স্ত্রী পাইছি। উফ, জীবনটা একদম টানা টানা হয়ে গেল। বুড়ি আর কতদিন সেবা করবো? এদের কাছ থেকে রেহাই নিতে হবে। একটা কথা বলতে কি চাই, কথা বলতে চাও বলো। ইসলামের শরীয়ত অনুযায়ী আমি আলাদা বাসায় থাকতে বাধ্য। তোমার বাপ মা সেবা যত্ন করা বাধ্য নয়। আমাকে তুমি আলাদা বাসায় রেখে আসবে, মনে থাকে যেন। তুমি এটা কি বলতেছো? তোমার তো বিয়ার আগেই বলছিলাম আমার বৃদ্ধ বাবা মাকে তোমার দেখাশোনা করতে হবে। তুমি না আমাকে বাসর রাতে কথা দিয়েছিলে যে শরীয়ত অনুযায়ী চলবে? তাহলে এখন কেন চলছো না? তুমি একটু ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করো। তোমার বাপ মাকে সেবা করতে আমি একদম বাধ্য নই। তুমি যাও, শুনে এসো। দিহারে নিয়ে বিশাল বড় বিপদে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমার সময় দাও, আমি ভাববে দেখতেছি কি করা যায়। এ তো দিহি আসলে বিশাল বড় বিপদে পড়ে গেলাম। বিয়ে করলাম বাপ মা সেবা করার জন্য, আর এখন বউ শরীয়তের দোহাই দিয়ে আলাদা হইতে চাইতেছে। কি ব্যাপার, তোমার এত ব্যস্ত লাগতেছে যে কই যাইতেছো? হুজুর কই আর যাবো, যাইতেছিলাম আপনার কাছে। আপনারা যেহেতু পাইছি, আপনার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমার কি বলতে চাও। হুজুর আমার বউ শরীয়তের দোহাই দিয়ে আমার নিয়ে আলাদা থাকতে চাইতেছে, কিন্তু আমি তো বিয়ে করছিলাম আমার বাপ মারে দেখাশোনা করার জন্য। আমার বিবাহ করার কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল। এখন আমি কি করবো বুঝতেছি না তো হুজুর। সে এখন আমারে বলতেছে সে নাকি আমার বাবা মারা দেখতে বাধ্য নয়, তার জন্য আমি আলাদা বাসায় নিয়ে তারা নিয়ে আলাদা থাকতে। তোমার বউ যেটা বলছে এটাও সঠিক বলছে, তবে তোমার আমি একটা বুদ্ধি দিই। যে শরিয়া তোমার বউর এই অধিকার দিছে, সেই শরিয়া কিন্তু একজন পুরুষকে 4টা বিয়ে করার অনুমতি দিছে। তুমি চাইলে আরো একটা বিয়ে করতে পারো, কইরা তার সাথে তোমার বাবা মার লাগে তুমি থাকতে পারো, যে কিনা তোমার বাবা মার সেবা যত্ন করবো। আর তোমার প্রথম বউর আলাদা একটা বাসা রেখে তারা রাখতে পারো সেখানে, মাঝে মাঝে তুমি সেখানে যাইলা, ভরণ পোষণ দিলা। আপনার অসংখ্য ধন্যবাদ হুজুর। তাইলে পরে এখন আমি আসি। ও আমার প্রিয়তমা বউ, তোমার সব কথাই ঠিক, তোমার শর্ত পূরণে আমি রাজি। তোমাকে আমি আলাদা বাসায় রাখবো। বাবা মা সেবা যত্ন আজ থেকে তোমার আর করতে হবে না। তবে শরীয় বিবেচনায় কিন্তু আমি 4টা বিয়ে করার অধিকার রাখি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব, আর তারে আমি এই বাসায় রেখে দিব, তার সাথে আমি থাকবো। তোমার আলাদা বাসায় রাখবো, তোমার ভরণ পোষণ যা খরচ লাগে সব আমি দিব। ওহ আল্লাহ গো, আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম। কি করবো এবার? হাতে পায়ে ধরবো নাকি? বিয়ে যদি করে ফেলে, সতীনের সাথে সংসার করার থেকে এখানে থাকাই অনেক ভালো। বাবা মার সাথে আমি সুখে সংসার করব। না প্রিয়, তোমার কোথাও নিয়ে যেতে হবে না আমাকে। আমি তোমার বাবা মাকে খুব যত্ন আবদার করবো, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, যাই হোক, এবার হুজুরের উসিলা বাইসে গেলাম। ঠিক আছে আমার প্রিয়তমা বউ, তাহলে দ্বিতীয় বিয়ে ক্যান্সেল।